আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোস্তফা কামাল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল আসিফ সুমো ব্লগসে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা শহরের ছোট ছোট আবাসিকগুলোর নিত্যদিনের চিত্র। বাচ্চাদের বিকেলে খেলার জন্য এটাই একমাত্র জায়গা। কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ আবার এখানেই সাইকেল চালাচ্ছে। ওইদিকে বাবা মেয়েকে দেখা যাচ্ছে একসঙ্গে ব্যাডমিন্টন খেলতে। এইসব দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আমাদের আবাসিকের রাস্তাটা কিছুদিন আগে সংস্কার হয়েছে। তো হঠাৎ করে খেয়াল করলাম এখানে একটা নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। রাস্তার উপরে ইট বালি পাথর ফেলার জন্য রাস্তাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, রাস্তা সংস্কারের পর এদিকে রাস্তাগুলো দেখতে এখন ভালোই লাগে মোটামুটি। আমি আবার একটু সবুজ প্রেমিক মানুষ, তো বাড়ির পাশে গাছটা দেখে বললাম যে এটা কি ফুলের গাছ। তো বউ বললো এটা নাকি মধুমালতী ফুলের গাছ। ভালোই লাল লাল ছোট ছোট ফুল। বিকেলবেলা যখন বউকে নিয়ে বেরি হয়ে গেছি তখন ভাবলাম যে একটু সবজি বাজারে গিয়ে কিছু সবজি কিনে আনি, কিন্তু কিভাবে কিনবো, পকেটে তো 1 টাকাও নাই। তো ভাবলাম যে এটিএম থেকে কিছু টাকা তুলে বাজারে যাই। এটিএম বুথে আসলে আমার আসলে ভয় লাগে যে এই কয়টা টাকা বাসা ভাড়া দিয়ে খাইয়ে দিয়ে সবই শেষ হয়ে যায়। যাই হোক, টাকা পয়সা উঠানো শেষ, বউরে অনেকক্ষণ বাইরে দাঁড় করায় রাখছি। যাই এবার কাঁচা বাজারে গিয়ে দেখি কি অবস্থা কাঁচা বাজারের আজকাল। মাশাআল্লাহ, সবুজ শাক, হরেক রকমের মাছ, সাথে লাল টি শার্ট পরা ছোট ভাই, সাথে আরো মাছ থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এখানে। একদম ফ্রেশ সবুজ সবজি। তার পাশে আমেনা চাচির মুদির দোকান। শুরুতেই আমি নিয়ে নিলাম মাছ। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাছগুলো সিরাজগঞ্জে ঘেরে চাষ করা কিনা। ওরা বলল হ্যাঁ ভাই, এটা সিরাজগঞ্জের মাছ, মিঠা পানির মাছ, খেতে আসলে অনেক মজা। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি 2 কেজি মাছ উঠান। ওরা আবার 2 কেজি মাছ উঠালো, উঠে কেটে টেটে একদম সুন্দর করে আমার ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিল। কি বউ, খুশি তো নাকি? মাছ নেওয়া শেষে চলে এলাম সবজি নিতে। সবজির দাম শুনে তো ভাই মাথায় হাত। বেগুনের কেজি নাকি 100 টাকা। এদিকে করলা, সিম, মিষ্টি কুমড়া, ফুলকপি, এগুলোর দাম তো আর নাই, বললাম বাপরে বাপ। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে একটু দরদাম করে 2টো ফুলকপি আর 2 কেজি বেগুন নিয়ে নিলাম ব্যাগ ভরে। আমেনা আপার দোকানে এসে পেঁয়াজের দাম শুনে তো মাথায় হাত। পেঁয়াজের দাম এত বেশি কিভাবে হলো? ছোটটা 80, মাঝারিটা 120, বড়টা 130। যাই হোক, আমি 120 টাকারটা 2 কেজি নিলাম একদম ব্যাগ ভরে। মাছ, সবজি, পেঁয়াজ, মশলা সবকিছু কেনা শেষে চলে এলাম শাক কিনতে। শাক কিনতে এসে জিজ্ঞাসা করলাম পালং শাকের দাম কত। বললো 20 টাকা আটি। আমিও বললাম দেন তাহলে 2 আটি। তারপরে নিলাম 1 কেজি পেঁপে আর একটা ছোট্ট দেখে লাউ। তারপরে পুঁই শাক দেখেও নিতে ইচ্ছা করলো, কিন্তু এত টাকা এখন কাছে নেই। অন্য কোনো সময় এসে এই পুঁই শাক নিয়ে আমি যাব বাসায়। আজকের মতো এটাই নিয়ে নি। উফ, শাকগুলা কি ঝকঝকা ফকফকা, দেখেই মনে হচ্ছে কাঁচা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি ছাগলের মতো। তো দিন শেষে বাজার করা কিন্তু আমার শেষ। এত বাজার দেখে বউ অনেক খুশি, কারণ ফ্রিজ ভরা থাকলেই বউয়ের মন ভালো থাকে। এটা বিয়ে যারা করেছে তারা সবাই খুব ভালো মতোই জানে। এই যে বাজার শেষ করে একদম ব্যাগ ভর্তি করে বীরের মতো মাথা চারা দিয়ে বাসার মধ্যে ঢুকে গেলাম। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।